আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ পহেলা জুলাই সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী কতদিন চলতে পারে এবং ভারতীয় ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর ফলে আবারও মেঘ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ECMW অ্যাপ মডেল অনুযায়ী আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার বর্তমান আবহাওয়া পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপকূলের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফেনী, নোয়াখালী, তারপর রয়েছে হাজীগঞ্জ, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকগঞ্জ, এখানে রয়েছে চট্টগ্রাম, হাটহাজারী, মানিকছড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটা রাত থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, হাটহাজারী, সন্দ্বীপ, এখানে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে বর্তমানে। এছাড়া ঢাকা বিভাগে ঢাকা, তারপর রয়েছে দোহার, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর তিরিশাল, বাণীস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, এখানে হচ্ছে সিরাজগঞ্জ, নাগপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে। তবে এক ভাই কমেন্ট করছিল যে সিরাজগঞ্জে গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত চলছে, তো এখনও এই বৃষ্টিপাত চলছে সিরাজগঞ্জের উপজেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফরিদপুর, দোহার, তারপর মুকসাদপুর, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, এখানে হচ্ছে মাগুরা, নড়াইল, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, মীর হাজীগঞ্জ, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, এখানে রয়েছে কেপুপাড়া, তারপর হচ্ছে পটুয়াখালী, এখানে রয়েছে লাকসাম, চরফেশন, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখন। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে যশোর, নড়াইল, তারপর রয়েছে কোটচাঁদপুর, মাগুরা, তারপর রয়েছে মেহেরপুর, এখানে রয়েছে গোপীনাথপুর, তারপর রয়েছে বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে হলদিবাড়ি, খড়গপুর, তারপর রয়েছে আরামবাগ, এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল যেখানে সুন্দরবন এলাকা রয়েছে, এছাড়া খেপুপাড়া, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে উপরের জেলাগুলো রয়েছে যেমন বানকুরলিয়া, পুরুলিয়া, তারপর রয়েছে দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত চলছে, যদিও সময়ের সাথে সাথে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আজ বেলা বৃদ্ধির সাথে সাথে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রংপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা, এখানে হচ্ছে চিলমারি, তারপর হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে আবারও বৃদ্ধি পেতে পারে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারপর রয়েছে মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, এখানে হচ্ছে ভালুকা, এখানে রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা গতকাল রাত থেকে শুরু হয়েছে, এখনও চলছে। এই বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিলেট বিভাগে সিলেট, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, তারপর কামালগঞ্জ, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, নাসিরনগর, তারপর রয়েছে হাবিবগঞ্জ, এখানে রয়েছে জগন্নাথপুর, সাতক, সুনামগঞ্জ। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আজ সারাদিনই চলতে পারে এবং এমনকি রাতেও চলতে পারে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে, যে বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরকমই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম, মেঘালয় এবং শিলং এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর সুনামগঞ্জ, তার বালাগঞ্জ, জগন্নাথপুর, বাললেখা, এখানে রয়েছে কোলাউড়া এই অঞ্চলের যে নদ নদী রয়েছে সেখানকার নিচু এলাকা বন্যায় আক্রান্ত হতে পারে। এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে, যেমন রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংধনু, তারপর খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা, এখানে রয়েছে আগরতলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে, যেটা আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবার আপনাদেরকে জানিয়ে দেব যে এই বৃষ্টিপাত কেন হচ্ছে। আমরা গত আপডেটে বলেছিলাম যে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় হয়েছে এবং দক্ষিণবঙ্গ কিন্তু বেশ সক্রিয় হয়েছে। অর্থাৎ মৌসুমী বায়ু যেটা বলা হয় সেটা হলো বর্ষা। সেই বর্ষা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য অর্থাৎ দুই বাংলায় কিন্তু মৌসুমী বায়ু বা বর্ষাকাল সক্রিয় হয়েছে। একই সঙ্গে এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, যেটা লঘুচাপ। সেই লঘুচাপের কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতেছে। এর ফলে কিন্তু মেঘমালার সৃষ্টি হচ্ছে। আর এর কারণেই কিন্তু দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকতেছে এবং বায়ুচাপের তারতম্যের কারণে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এই কারণে সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশে বঙ্গোপসাগরে যারা মাছ ধরার ট্রলার নিয়ে দূরে যাচ্ছেন তাদেরকেও সতর্কতা করা হয়েছে, তারা যেন উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করে। এই জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। তো এবার জানিয়ে দেব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি এনিমেশনে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামী 5 জুলাই পর্যন্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিব। আমরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছি যে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপর সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এখানে রয়েছে রাঙ্গামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর রয়েছে মানিকছড়ি, তারপর হচ্ছে উদয়পুর, এখানে রয়েছে খাগড়াছড়ি। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সন্দ্বীপ, তারপর হচ্ছে হাতিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রয়েছে ফেনী, নোয়াখালী, তারপর চাঁদপুর, মতিরহাট, এখানে রয়েছে লাকসাম, কুমিল্লা, এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা, দোহার, নরসিংদী, কাপাসিয়া, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, দোহার, শিবচর, এই অঞ্চলগুলোতে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি নাগপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এখানে রয়েছে ভালুকা, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কটিয়াদি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে পারে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে।
এছাড়া রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে সিলেট, সাতক, জৈন্তাপুর। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দুপুরের দিকে। সেই সাথে বরিশাল, তারপর রয়েছে ভোলা, তারপর রয়েছে লালমোহন, চরফেশন, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, এখানে রয়েছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তারপরে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর। এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে একটি ভারী বৃষ্টিপাত আসতে পারে যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে আসতে পারে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, তারপর রয়েছে দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, কাটোয়া, তারপর হচ্ছে বর্ধমান, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে। আর এদিকে রয়েছে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী অর্থাৎ আজ বিকেল থেকে রাতের মধ্যে। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত বলে দিচ্ছি, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ভূমিধসের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি থাকতে পারে আজ সারাদিন এবং রাতেও। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, তারপর শান্তিপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এখানে হচ্ছে মালদাহ, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত থাকতে পারে আজ সারাদিন এবং রাতেও থাকতে পারে। আর এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যার ফলে রংপুর বিভাগের যে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যায় আক্রান্ত হতে পারে। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে বর্তমান বৃষ্টি বা বজ্র বৃষ্টি কতদিন চলতে পারে এবং কবে থেকে আবারও গরম বা ভ্যাপসা গরম বা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ 1 জুলাই চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলো রয়েছে যেমন কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, সিরাজগঞ্জ, এখানে রয়েছে গাজীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেই সাথে আসাম, মেঘালয় এবং শিলচরে, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা পরের দিন 2রা জুলাই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে 4 তারিখ কিছুটা বৃদ্ধি পেয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ। এরপর 5 তারিখে আবার কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর বিভাগে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তবে চট্টগ্রাম, তারপর রয়েছে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, এই অঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। এরপর আমরা 6 তারিখ দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারপর 7 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা একেবারেই কমে আসতে পারে। অর্থাৎ আগামী 7 তারিখ পর্যন্ত এই মেঘ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং জুলাই মাসের শেষ মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যেটা নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে আবারও জুলাই মাসের 15 দিন বা মধ্যভাগে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেহেতু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে জুলাই মাসের 10 দিনের মাথায়।
তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।